কোনো রকম মেজারমেন্ট কাপ, ইলেকট্রিক বিটার বা মাইক্রোওভেন ছাড়াই চায়ের কাপে মেপে একদম সহজভাবে নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি, তাও আবার গ্যাসের চুলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা নতুন নতুন রান্না শিখছেন বা কেক বানানো শিখছেন, অথবা যাদের কেক একেবারেই পারফেক্ট হয় না, তারাও রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো স্টেপ ফলো করে একদম পারফেক্টভাবে এই কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই কেকের মোল্ড রেডি করে নেব। এর জন্য মোল্ডে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডে তেল ব্রাশ করা হয়ে গেলে একটা পেপার মোল্ডের তলানিতে বসিয়ে দিচ্ছি। এটা সাধারণত লেখালেখির পেপারেও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেক বেক করার পর সহজেই মোল্ড আউট করা যাবে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো রেডি করে নেব। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি বাসায় রেগুলার ব্যবহারের চায়ের কাপ নিয়েছি। এরকম চায়ের কাপ কিন্তু সকলের বাসাতেই থাকে। অনেকের বাসাতেই দেখা যায় মেজারমেন্ট কাপ থাকে না। তারাও খুব সহজে রেগুলার চায়ের কাপে সবগুলো উপকরণ মেপে কেক তৈরি করে নিতে পারবেন। আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। এতে করে আটার ভিতরে বাতাস ক্রিয়েট হবে, কেক ফুলতে অনেকটাই সাহায্য করবে। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার 2টি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এবার অ্যাড করছি একই কাপে মেপে 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে। আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে, আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে। এখন এর সাথে অ্যাড করছি একই কাপে মেপে কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্না সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। এবার এর সাথে অ্যাড করছি জ্বালিয়ে ঘন করা তরল দুধ। একই কাপে মেপে 4 ভাগের 1 ভাগ পরিমাণ তরল দুধ। ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য আর কেকে অনেক সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে, সেই ক্ষেত্রে লেবুর রস সম পরিমাণে অ্যাড করতে পারেন। এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। আগে থেকেই যেই শুকনো উপকরণগুলো চেলে রেডি করে রেখেছিলাম, সেগুলোই পুরোটা একবারে অ্যাড করে দিচ্ছি। আমি পুরোটা একবারেই অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যে কোনোভাবে মেশালেই হলো। তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মেশালে খুব দ্রুতই মিশে যায়। 2 ডিমের কেকের এই ব্যাটার তৈরি করতে আমার 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ তরল দুধ লেগেছে। আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। যেহেতু ডিমের সাইজগুলো একেবারেই বড় ছিল, এই জন্য তরল দুধের পরিমাণ একেবারেই কম লেগেছে। সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরির জন্য ব্যাটার একেবারেই রেডি। এবার কেক সেট করার জন্য আগে থেকে যেই মোল্ড রেডি করে রেখেছিলাম, মোল্ডে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে ঢেলে দিতে হবে, এতে করে এর ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় 40 থেকে 50 মিনিট। যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকে অনেক সুন্দর কালার আসবে। 40 থেকে 50 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ, দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে।
কেক নামিয়ে ঠান্ডা করে এরপর মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। এই কেক দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।